আমি কালো ভুনা রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গোশ নিয়েছি, তা হাড় সহ নিয়েছি। গোশগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি। এখন আমি গোশগুলোকে তেলের ভিতরে দিয়ে দেব। কালো ভুনা মানে মশলা, কালো ভুনাতে একটু বেশি মশলা দিতে হয়। আমি এখানে চর্বি সহ নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব এলাচ, লবঙ্গ, 2 টুকরা গরম মশলা, দিয়ে দিব আমি 1 বাটি পরিমাণ কাঁচা পেঁয়াজ, দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আবার লাগলে পরে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, এক টেবিল চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবার আমি এই গোশগুলোকে মাখিয়ে নেব। কালো ভুনা মানে মাখানোর কাছে কালো ভুনার স্বাদ। তো আমি গোশগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। কালো ভুনা মানে পুড়িয়ে ফেলা না, কালো ভুনা মানে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নেওয়া, এবং কালো ভুনা অনেক স্বাদ খেতে। এবারে এটাকে আমি লো হিটে কষিয়ে নেব। আমি লো হিটে বসিয়ে দিয়েছি, এটাকে আমি কষিয়ে নেব এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোনো রকম পানি ছাড়াই দেখেন আমার গোশ কষানো হয়ে গেছে। আমি 25 মিনিট পরে ফিরে আসলাম। কালো ভুনা রান্না করার সময় সরিষার তেল ব্যবহার করাই সবচাইতে ভালো। তো আমি এখন হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব গোটা শুকনো মরিচ, 2 চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দেব গোটা করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিব, একদম ব্রাউন কালার করব না।
এ পর্যায়ে আমি গোশগুলোকে এতে ঢেলে দিব। এবার আরও কিছুক্ষণে গোশগুলোকে কষিয়ে নেব। এতে আমি আরও কিছু মশলা অ্যাড করব। এই গোশগুলোকে আমি এই কালো ভুনাকে আমি সম্পূর্ণ মিডিয়াম আঁচে রেখে রান্না করছি। এতে আমি আরও জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। কারণ কালো ভুনাটা কিন্তু আসলে মশলার কাছে এতে প্রচুর পরিমাণ মশলা লাগে। আমি যতদূর পর্যন্ত চেষ্টা করছি হাতের কাছে থাকাই মশলা দিয়ে এই কালো ভুনাকে রান্না করার জন্য। কালা ভুনা রেডি। দেখেন একদম পারফেক্ট কালা ভুনা।